বাড়িতে যে এত সুন্দর দোকানের মতো মিষ্টি দই তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। যারা প্রথমবার দই তৈরি করবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একদম দোকানের মতো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে নিয়েছি আমি 1 লিটার দুধ। বন্ধুরা, দুধটা অবশ্যই একটু ফুল ক্রিম নেবেন, এতে করে দইটা খুব সুন্দরভাবে বসবে। এবার আমি দুধটা জাল করে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় ধরে দুধটা জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। এখানে নিয়েছি আমি 100 গ্রাম চিনি। তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নেবে, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসো তেমন দিয়ে দেবে। এখানে কিন্তু আমি পুরোটা চিনি দেব না, এখান থেকে কিছুটা চিনি রেখে দেব, আর কিছুটা চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও কিন্তু ফুটিয়ে নিলাম। এইদিকে কিন্তু গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেব চিনি। এবার আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। প্রথমে কিন্তু চিনিটা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দিতে হবে। ধীরে ধীরে দেখবে চিনিটা গলতে শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দেব দুধ। দুধটা দিয়ে আবারও কিন্তু মিশিয়ে নিতে হবে। দুধের ক্যারামেলটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। আর এইদিকে কিন্তু ক্যারামেলটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। এর থেকে আর ঘন করা যাবে না। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে। এই দিকে নিয়েছি আমি 10 টাকার টক দই। বন্ধুরা, আমি এখানে টক দই নিয়েছি, তোমরা চাইলে কিন্তু মিষ্টি দই দিয়েও দইটা বানিয়ে নিতে পারো। 30 মিনিট আগেই কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, এক্সট্রা যে জল ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এবার আমি দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দিকে কিন্তু দুধটা এখনও গরম আছে, এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু চলবে না, এখানে কিন্তু কুসুম গরম দুধ লাগবে। কুসুম গরম দুধের মধ্যেই কিন্তু দই মেশাতে হবে, তাহলেই কিন্তু দইটা খুব সুন্দরভাবে রেডি হবে। এবার আমি দইয়ের মধ্যে 1 চামচ দুধ মিশিয়ে নেব। সরাসরি কিন্তু দই দেবে না, এইভাবে দুধ দিয়ে প্রথমে মিশিয়ে নেবে, তারপরেই কিন্তু দইটা ঢালতে হবে। এবার আমি দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় ধরে এইভাবে ফেটিয়ে নেব। এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে দইটা বসবে। 2 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি স্টিলের বাটি। আমি আজকে স্টিলের বাটিতে দই বসিয়ে আপনাদের দেখাবো। খুব সুন্দরভাবে কিন্তু দই বসে। তোমরা চাইলে কিন্তু মাটির হাঁড়িতেও দইটা বসিয়ে নিতে পারো। এবার আমি ঢেলে নেব। সবগুলো বাটির মধ্যেই কিন্তু আমি ঢেলে নিয়েছি। এবার আমি ঢাকনাটা বন্ধ করে ঢেকে রাখবো 8 থেকে 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব, দেখব দইটা খুব সুন্দরভাবে বসেছে কিনা। খুব সুন্দরভাবে দইটা রেডি হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এবার আমি দইটা ফ্রিজে রেখে দেব। 30 মিনিট রেখে দিয়েছিলাম। বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি কেটেও দেখিয়ে দেব দইটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, ছোট ছোট বাটির মধ্যে যে দইগুলো আমি রেখেছিলাম সেই দইটা কিন্তু আমার ছেলে খেয়ে নিয়েছিল, ও জানেই না আমি ভিডিও বানিয়েছি। এবার আমি দইটা কেটেও দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কাটার সময় কিন্তু আপনারা বুঝতে পারছেন দইটা কতটা ভালো হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল, একদম দোকানের মতো হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো নতুন রেসিপি।